এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। কাকে প্রার্থী করতে যায়, কাকে প্রার্থী করেছে, তার কি আছে, তাকে কিনা চাই, যাতে একটু গুন্ডামি মস্তানি করা যায়, সেই জন্য মারধর দিয়ে ভাবছে ভোট পার করব। তবে একটা কথা বলে রাখছি, 2021-এ কিন্তু নওশাদ সিদ্দিকীর কথা বলি, রাজনীতিতে নতুন ছিলাম, অনেক আমার কর্মীদের মারধর হয়েছে। এটা 2024, 3 বছর হলেও কিছুটা হলেও রাজনীতি বুঝেছি এই রাজনীতিদের কারবারিদের কাছ থেকে। এই তৃণমূল বিজেপির মাইনারি, এই শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জির বাইনারি থেকে কিছুটা হলেও রাজনীতি বুঝেছি। এবার আমার কর্মীদের গায়ে হাত দিতে গেলে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, আর আমিও বুঝে নেব। হুমকি চুমকি ও সব দিন গুজার গিয়া, ও দিন গুজার গিয়া। সিএর ভয় দেখিয়ে ভোট লুটার দিন চলে গেছে, হুমকি টুমকি দিয়ে ভোট লুটার দিন চলে গেছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, সায়ন্তন বসু আর শুভেন্দু অধিকারীদের এই গটাপ আর আমার বাংলায় মানবো না। ওদের গটাপকে আমরা খুলে দেব। এই বিজেপি তৃণমূলের গটাপ বাংলায় আমরা হতে দেব না। আমরা এই দুটো ফুলকেই, ফুল পচেছে, ওকে সার গাদায় ফেলে দাও, ওকে আর বাড়িতে রাখা যাবে না, বাংলা থেকে ফেলে দাও। তো আমি তো এক জায়গায় দাঁড়াবার ইচ্ছে প্রকাশ করেছি, আপনারা জানেন দলের অনুমোদনের জায়গায় আছে, সেখানেই আমার সাথে দলের সাথে এক প্রকার এই সবগুলো দেখেন না, এখন হাসছে, এরাই আমাকে ডিস্টার্ব করছে বেশি। লড়াই চলছে, আমি দাঁড়াবো, আর এদের মন্তব্য আলাদা, সেই লড়াই চলছে, আশা করছি লড়াই জিত হবো। তো কথা হচ্ছে যেটা, যেই ক্যান্ডিডেট হোক না কেন বড় ভাইজানের ক্যান্ডিডেট হবে, বড় ভাইজানের, আর বড় ভাইজানের যিনি ক্যান্ডিডেট হবে সে আপনাদের মাঝপথে আশা করছি আপনাদের সাথে তারা বেট্রে করবে না। আচ্ছা, ইভিএম মেশিনের কথা বললেন, আমরা যেমন ঐক্যবদ্ধ হয়ে ভোট চুরি রুখবো, ইভিএম মেশিন যেখানে হবে সেখানে আমাদের লোক পাহারা দেবে, চিন্তা নেই। ইভিএম মেশিনও মোদি বাবুকে বা দিদিকে চুরি করতে আমরা দেব না। আপনারা এক বাক্যে উত্তর দেবেন, ক্যান্ডিডেট বড় না দল বড়? ঠিক হলো না আওয়াজটা, ক্যান্ডিডেট বড় না দল বড়? আর বড় ভাইজান যাকে বলে দেবে, বড় ভাইজান যাকে, যার নাম বলবে, হ্যাঁ, যেটাই করব আমরা। এই আছে রাজ্য কমিটির মেম্বার, সেটা ছিল আমাদের কোথায়, বিষয়টা কোথায়, ও বিষয়টা বেরিয়ে গেছে, ও তাপসদা ছিল। স্বনামধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন, কেন আসছেন আমাদের পাশে? তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার, সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন, সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে, কিন্তু তিনি যথেষ্ট পটেনশিয়াল। তিনি, আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ আপনি আমাকে এসে এই সব কথাগুলো কেন বলছেন, যথেষ্ট ভালো ভালো কথা বললেন, যুক্তি দিলেন, আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন। বলেন দেখুন, আইএসএফ এর মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি, যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা, যেখানে মায়েদের ইজ্জতে 500,000 টাকায় কেনার চেষ্টা করছে, রাত 12টা 10টার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, বাপ ভাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। এক কথায়, পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে, বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে ওই শাসকের চাংড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা আর মুখ খুলছে না। এই সমাজ ব্যবস্থা, যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে, এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি। আইএসএফ যদি এইভাবে চলে, আমাকে বলেছে কথাটা, যদি এখন যে চিন্তা ভাবনা নিয়ে চলছে, যদি এই চিন্তা ভাবনা নিয়ে চলে, তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা পাবো। সেই জন্যই আপনার কাছে এসেছি। কিন্তু একটা কথা বলেছে, যদি এইভাবে চলে, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা আবেগে ভাসলে হবে না, আবেগে ভাসলে হবে না, বাস্তবের সাথে মিশে থাকতে হবে। মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা, কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে, তাদের কনফিডেন্স আনতে হবে, তাদেরকে বলতে হবে, এটা মাথায় যেন থাকে। মানুষ ভোট দেবে জিতে যাবো হই হই হচ্ছে এরকম না, এটা মাথায় থাকবে তো নাকি ভাই? তাহলে আজকের পর থেকে কে কোন দায়িত্বে আছে সে তো আছেই, আপনি একজন দায়িত্বশীল, আপনার দায়িত্ব সব থেকে বেশি হবে। সব থেকে বেশি কারা দায়িত্ব নেবেন, হাত তুলুন তো। সব থেকে বেশি দায়িত্ব নেবেন কারা? তুমি দায়িত্ব নেবে না? সব থেকে বেশি দায়িত্ব নেবেন তো? আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো তো? নিজেকে আমরা সব থেকে বেশি দায়িত্ব নেবো। মনে করবেন কি আমি এখন দলের চেয়ারম্যান, আমি এখন দলের প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট, আমি এখন দলের সর্বোচ্চ নেত্রী, সর্বোচ্চ নেতা আমি, আমার দ্বারাই দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাকে জিততে হবে, আমাকে দিনের শেষে জিততে হবে। সারা রাজ্যে কোথায় কি হচ্ছে দেখার দরকার নাই, আসুন ঐক্যবদ্ধ হয়,
এই সিট থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করি, আইএসএফ এর প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাই। আমি কদিন লক্ষ্য করছি সোশ্যাল সাইডে কেউ আমাদের বিরুদ্ধে দুটো কথা বলার পরিবর্তে আমাদের ছেলেরা হয়তো আবেগে বশীভূত কিছু বলে ফেলছে। আমি অনুরোধ করব, আমরা আমাদের আইডিওলজির উপরে থাকবো। আমরা আমাদের লক্ষ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে দুটো পোস্ট করা নয়। আমাদের লক্ষ্য হচ্ছে যে মানুষ বসিরহাটের খেতে পাচ্ছে না তার কিভাবে খাওয়ার ব্যবস্থা করব সেটা দেখার দায়িত্ব। সুতরাং ওই অবাঞ্ছিত মন্তব্যের জবাব অবাঞ্ছিত মন্তব্য দিয়ে করতে হবে, এতে আমি বিশ্বাসী নয়। আমি কর্মে বিশ্বাসী। রেজাল্ট হবে, গণনা হবে, কে কত ভোট পাচ্ছে, কার কটা এমপি পার্লামেন্টে পাঠাতে পারছি, তারপরে তো জবাব দেওয়া হবে। তো আমি বসিরহাট সাব ডিভিশন এই লোকসভার আমার কর্মীবৃন্দদের বলবো, ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি আপনার পার্টির প্রচার করুন, আমাদের পার্টির প্রচার করুন, কিন্তু কেউ অবাঞ্ছিত মন্তব্য করছে তাতে সময় নষ্ট করার দরকার নেই। আপনার এলাকার 5টা ছেলে যাতে কর্মজীবী হয়, সরকারি চাকরি পায়, কিভাবে তার আন্দোলন যেটা করছি। একটা মা খেতে পাচ্ছে না, সন্দেশখালী দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মায়েদের উপর যে অত্যাচার হয়েছে, ন্যায় কিভাবে পাবে, সন্দেশখালীর আওয়াজ কিভাবে পার্লামেন্টে যাবে, তার জন্য আমরা লেগে থাকি, তার হয়ে সময়টা দিই আমরা। আর হুমকি আমকা ও ভয় খাওয়ার দরকার নেই। বাঘ এখন বিড়াল হয়ে গেছে। ও বড় নেতা ছিল, ও তো 2 টাকার নেতা, ও বিড়াল হয়ে গেছে। ও অনেকের কথা শুনে আমি বলেছিলাম, আপনাদের খেয়াল আছে যে ও মিডিয়ার মাধ্যমে ও যদি চালাক হয় নিজে গিয়ে ধরা দিক, আর যদি বোকা হয় রাজ্য সরকারের হাতে ধরা দিয়ে যাবে, ও বিপদে পড়বে। বলেছিলাম না ভাই? বলেছিলাম তো। ওকে বলির বাঁকড়া করছে, ওর পুরো পরিবারটাকে আস্তে আস্তে ঢুকাবে। ও যাদের জন্য তোলাবাজি করলো, যাদের জন্য কাটমানি খেলো, যাদের জন্য হিংসা ছড়িয়েছিল, তারা দেখুন এখন বুক ফুলিয়ে কলার তুলে ঘুরছে। তো আপনার পাড়ার যে সমস্ত চারানার নেতারা এখন হই হই করছে, বলবেন শুধুমাত্র শাহজাহানকে ভরেনি, শাহজাহানের ভাই আলমগীরকেও ভরে দিয়েছে। এরপরে তোর পালা আসবে। ছাড়া কোনো অংশে ছাড় হবে না। বিজেপি ভাই ভাইপো কাউকে ব্যাকআপ দিতে পারে, বিজেপি ভাই